গো ব্যাক স্লোগান শুনতে হলো হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জিকে। ইফতেহার পার্টিতে যোগদান করতে এসে বিপাকে পড়লেন লোকসভা টিএমসির প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জিকে। এই ঘটনাটি ঘটেছে বালি বিধানসভার ভোটবাগান অঞ্চলে। এখানকার প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদ এই ঘটনার জন্য ভেঙে পড়েন, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে কাঁদতেও দেখা যায়। এই ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি জানান যে এই ভোটবাগান অঞ্চল পুরোটাই মুসলিমদের বসবাস। সন্ধেবেলায় ইফতেহার শেষ করে নামাজ পড়ছিল বেশ কয়েকজন মুসলিম অধিবাসী, আর ঠিক সেই সময় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি ঢোকেন এবং সমর্থকেরা স্লোগান দিতে শুরু করে। এর থেকে এই ঘটনার সূত্রপাত। বিজেপি স্টেট সেক্রেটারি উমেশ রায় জানান যে টিএমসি পার্টিকে যে সমর্থকরা জেতায় তারাই আজকে বিরোধিতা শুরু করেছে। লোকসভা ভোটে কি যে হবে ফলাফল সেটাই দেখার। আর ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি ফোনে জানান, ঘটনা দেখে মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং এই ঘটনা তদন্ত হবে পার্টির তরফ থেকে। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তার শাস্তি হবে, সেটাই মেনে নিতে হবে তাকে। তিনি আরও বলেন, লোকসভা প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ব্যবহার করা উচিত হয়নি। খুব দুঃখজনক এই ঘটনা এবং এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা সম্ভব নয়। হ্যাঁ, গতকাল আমাদের প্রার্থীকে নিয়ে দিনভর কর্মসূচি ছিল, ঠাসা কর্মসূচি। তো সেই করতে করতে আমরা যা হয় আর কি, একটা জায়গায় আমাদের একটা ইফতারের অনুষ্ঠান ছিল, সেখানে পৌঁছতে অল্প দেরি হয় প্রার্থী। তো সেখানে পৌঁছেছে কি আগে থেকেই 4-6 জন ওখানে স্থানীয় ছেলে, তারা মানে গো ব্যাক এমপি, হ্যাঁ আসার দরকার নেই, দেরি করে এসেন, হ্যান ত্যান, এইভাবে দেখছি এমপিকে হেনস্থা করছে। তো তখন আমি এগিয়ে যাই, কারণ এমপিকে নিয়ে আমি ঘুরছি। হ্যাঁ, এমপি আমি বললাম তোরা প্রার্থীকে আসতে দিবি না। হ্যাঁ, তো এইসব বলে আলটিমেটলি আমরা দুজনেই প্রবেশ করি এবং অনুষ্ঠান অ্যাটেন্ড করি। কিন্তু আমার দেখে যেটা মনে হলো যে একটা পূর্ব পরিকল্পিত এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ডিস্টারবেন্সটা করানো হলো। তো এখন কারা করলো বা তার পেছনে কাদের মদত আছে, কাদের অসৎ উদ্দেশ্য আছে, সেগুলো আমরা দেখছি। আমি দলকে জানিয়েছি যথাযথ। হ্যাঁ, এবং ভোটের আগে বুঝতেই পারছেন এই দলকে কালিমালিপ্ত করার জন্য কারা দলবিরোধী কাজ করছে, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং খুব তাড়াতাড়ি একটা আশা করি কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে। কালকে যখন ইফতার হয়ে গেছে তো আমি নামাজ করতে চলে গেছিলাম। আমি সেই সময় মানে আমাদেরকে যে ইফতার হয় না, ইফতারের পরই একদম জাস্ট নামাজ হয়ে যায়। তো কালকে যে ইফতার হলো, ইফতারের পর আমার নামাজ হয়ে গেল, আমি নামাজের জন্য চলে গেলাম। তারপরে এসে আমি শুনলাম যে এমএলএর সঙ্গে মানে এই হয়েছে। তো আমি ওইটা জিজ্ঞেস করলাম, খুবই মানে আমাকে খুব খারাপ লাগলো, আমাকে দুঃখ লাগলো। না, এটা মানে গো ব্যাক আমি শুনিনি, আপনার মাধ্যমে আমি শুনতে পেরেছি কি গো ব্যাক হয়েছে। শুধু মানে আমি শুনেছি যতদূর কি ওনার সঙ্গে একটু মানে যেহেতু উনি ইফতারে মানে যে সোজা রাস্তা ছিল সোজা রাস্তা না করে ওই পাড়া ভিতর থেকে ঘুরে ঘুরে আসছিলেন, ওখান থেকেই ছেলেরা মানে জিজ্ঞেস করেছে যে এখন ইফতারের সময় মানে আমরা যখন ইফতার করছি আপনারা বাইরে জিন্দাবাদ জিন্দাবাদ, এটা ঠিক হচ্ছে না। মানে ধর্মে, আমাদের মুসলিম ধর্মে এটা মানে এলাও করে না। তো নামাজে ডিস্টার্ব হয়, সেই ডিস্টার্বের জন্যে হতে পারে কেউ জিজ্ঞেস করেছে, সেটা ভুল হয়েছে, সেটা আমরা বসে দলে ঠিক করে নিই। দেখুন, আপনি যদি ভালো করে দেখবেন তাহলে প্রথম দিন থেকে যেদিন ওনার নাম ঘোষণা হয়েছে সেদিন থেকেই নিজে মুখ্যমন্ত্রীর ভাই তিনি বলেছেন উনি অকেজা লোক, উনি মানুষের কাজ করেননি, মানুষের পাশে থাকেননি বলে ওনাকে প্রার্থী করাটা ভুল হয়েছে। উনি এটাও ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমার মনে হচ্ছে যে আমি নির্দল হয়ে ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। একজন ব্যক্তি যে কালীঘাটে থাকে, সে হাওড়ার সঙ্গে সম্পর্ক আছে, সে এটা বুঝতে পারছে। তাহলে বুঝুন মানুষের মধ্যে কত ক্ষোভ আছে। যারা 3 বারের এমপিকে তার পার্টির লোক নিজের পাশে পায়নি, করোনার সময় পায়নি, কোনো আপদে বিপদে পায়নি, স্বাভাবিকভাবে সে লোক যদি ভোটের সময় তার কাছে যদি হাত জোড় করে যাবে তাহলে নিশ্চিতভাবে মানুষ রোষ দেখাবে। ভোটের সময় তো মানুষ হিসাব কিতাব করে, সে তার পার্টির লোকই তার প্রতিবাদ জানাচ্ছে, বলছে যে আমার এই প্রার্থীর দরকার নেই এখানে।
এখানে বাইরের নেতাদের প্রয়োজন নেই। আর এটাও বলতে পারেন যে তৃণমূল কংগ্রেস যাদেরকে ভোট ব্যাংক ভেবে যাদের ভরসায় নির্বাচন লড়ছে তারাও কিন্তু তার পিছন থেকে হাত সরিয়ে নিয়েছে। দুধেল গায়রা কালকে লাত মেরেছে।